আজকে শাওন সৈনিকেরা মজবুত অবস্থানে আছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আতিকুল আলম শাওনের ভোট লুট করে নিতে দেওয়া হবে না, হবে না, হবে না। এক দলের মার্কা নিয়ে আরেক দলের কোন লোক নির্বাচন করতে পারবে না। এখানে এলডিপির এক নেতা আছেন, তিনি ছাতা মার্কায় নির্বাচন করবেন। একজন এলডিপির এক নেতা দেখলাম বলে যে তোমার বাবার আশাও পূরণ হয় নাই, তোমার আশাও পূরণ হতে দেব না। আমাদের নেতা, আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই আতিকুল আলম শাওন ধারের শীষ নিয়ে নির্বাচন করবে। প্রিয় উপস্থিতি, চান্দিনার কথা কি বলবো? চান্দিনার কথা বলতে গেলে বলতে হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নিশ্চিত থাকুন। আপনারা দেখেছেন আরপিও আইন অনুযায়ী এক দলের মার্কা নিয়ে আরেক দলের কোন লোক নির্বাচন করতে পারবে না, এটা তো আপনারা দেখেছেন। তার মানে প্রত্যেকে নিজ নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এখানে এলডিপির এক নেতা আছেন, তিনি ছাতা মার্কায় নির্বাচন করবেন। জামাত ইসলাম দাঁড়িপাল্লা নির্বাচন করবে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাত পাখায় নির্বাচন করবে। আমাদের নেতা, আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই আতিকুল আলম শাওন ধারের শীষ নিয়ে নির্বাচন করবে। প্রিয় উপস্থিতি, আজকে একজন এলডিপির এক নেতা দেখলাম বলে যে তোমার বাবার আশাও পূরণ হয় নাই, তোমার আশাও পূরণ হতে দেব না। তার মানে হলো তারা যে খুরশেদ চেয়ারম্যানকে এমপি হতে দেয় নাই, উলঙ্গ হয়ে ওই আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে আঘাত করে খুরশেদ চেয়ারম্যানের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়েছিল, সেটা প্রমাণিত হয়েছে। ইনশাল্লাহ আজকে শাওন সৈনিকেরা মজবুত অবস্থানে আছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আতিকুল আলম শাওনের ভোট লুট করে নিতে দেওয়া হবে না, হবে না, হবে না। ইনশাল্লাহ একটা একটা ভোট দিয়ে আতিকুল আলম শাওন কমপক্ষে 1,25,000 থেকে 30 থেকে 1.5 লক্ষ, 1 থেকে 1.5 লক্ষ ভোট পেয়ে আতিকুল আলম শাওন চান্দিনার সংসদ সদস্য নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তারা যে সমস্ত প্রপাগান্ডা করে তাদের জবাব আমরা সময় সাপেক্ষে দেব ইনশাআল্লাহ। আপনারা কোনো এরকম অপপ্রচারে কান দিবেন না। আপনাদের ছেলে আতিকুল আলম শাওন যেই সময় দলের হাল ধরেছে, যে বিপদের দিনে হাল ধরেছে, বিপদের দিনে দল করবে একজন, ডিম পারবে হাসে আর খাবে বাগদাসে, এটা হয় নাকি? এটা হয়? এটা হয়? এটা হয় না। অতএব আতিকুল আলম শাওন দূর সময় দলের হাল ধরেছে। তার বাবা যদি সেদিন বিএনপির হাল না ধরতো, আমরা বলতে পারতাম না এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে দেশ গড়েছেন শহীদ জিয়া, নেতৃত্বদের খালেদা জিয়া, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, এই স্লোগানকে আমরা দিতে পারতাম? আমাদেরকে এই স্লোগান দেওয়ার অধিকার কে দিয়েছেন? খুরশেদ আলম সাহেব।